তো দর্শক, আমি লেওড়াপাড়ার গেওড়া টিভিতে আমি রিপোর্টার মদন মিয়া। এখন আমি আছি আন্ডাপাড়া সান্ডা গ্রামে মোহাম্মদ পান্ডা ভাইয়ের বাড়িতে। এইখানে নাকি 1.5 মাস সংসার করার পর জানা গেল পুত্রবধূ নাকি লিঙ্গ সারা সিংহ। তো দর্শক, এখন আমরা যাব সেই ভাইয়ের কাছে, আসলে তার জীবন ঘটনা শুনবো। তো চলুন যাওয়া যাক। তো ভাই, আপনি নাকি 1.5 মাস সংসার করার পর নাকি হাত দিয়ে দেখেন ছেলে নাকি মেয়ে? ফালতু রিপোর্টার কেডা লেছে টিকটকের ভিডিও তো সরাচ্ছে। আরে ভাই, চাইতেন না, আসল ঘটনা কি আমাদেরকে বলেন, দর্শক জানতে চায়। কইন না ভাই, ফেসবুকে 2 বছর রিলেশন করছি, মাঝে মাঝে পার্কে নিয়ে ঘুরছি, হঠাৎ করেই ভাই একবারও কি হাত দেন নাই? হাট এ হলো সাংবাদিক আনছে কেডা রে হরাছেন যা। আরে ভাই চাইতেন কেন? আমার দর্শক এগুলো জানতে চায়, এজন্যই তো রিপোর্ট করতে হয়। তাই বলে কি আপনি পার্সোনাল লাইফে হাত দিবেন? তো দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে সেই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম সে নাকি ফেসবুকে 2 বছর প্রেম করার পরেও নাকি সে নাকি হাত দিয়েও দেখে না একজন ছেলে নাকি মেয়ে। তো দর্শক, এখন তার বাবার কাছে জানতে চাবো, চলুন যাই। তো কাকা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার পুত্রবধূ নাকি ছেলে। তো 1.5 মাস সংসার করলো আপনাদের এই বাড়িতে, আপনারা কি কোনোভাবেই বুঝতে পারেন নাই এটা ছেলে নাকি মেয়ে? কোন বাবা, ছেলেরে বিয়ে করালাম এত শখ করে, লাঠি লুত্রু মুখ দেখবো। এখন দেখি ছেলের বউ হইলো লাঠিওয়ালা। তো কাকা, এই ছেলেটা যেন আপনাদের বাড়িতে পুত্রবধূ সেজে যেন 1.5 মাস সংসার করলো, একবারও কি উঠান ঝাড়ু দেওয়ার পর তার থেকে কি বুক থেকে অন্য সরে যায় না? আপনারা কি কখনো দেখেন নাই সেটা? আরে বাস্তে আসতে বলো, দেখার অনেক চেষ্টা করছে কিন্তু দেখতে পারি নাই। তো দর্শক, ইতিমধ্যে তার বাবার মুখ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম, সে নাকি একবারও দেখতে পারে নাই। তো চলুন অন্য লোকদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব আসলে রহস্যটা কি। তো ভাই, এই যে একটা ঘটনা ঘটে গেল, তারপরে কি আপনারা সবকিছু যাচাই করে দেখছিলেন? হ্যাঁ ভাই, সবকিছু খুলে দেখছিলাম যে মুসলমানি করা। তো দর্শক মন্ডলী, এখন আমরা বরের কাছ থেকে জানবো আসলে সে কিভাবে বুঝতে পারলো এটা ছেলে মানুষ। তো ভাই, পরবর্তীতে আপনি কিভাবে বুঝলেন আসলে এটা ছেলে মানুষ? আরে ভাই কোয়েন না, খালি অসুস্থতার ভান ধরে ধরে খালি দূরে দূরে থাকে। হঠাৎ করে একদিন রাতে কাছে যা দেখি কাপড় খুলে দেখি টুনটুনিয়া। তো দর্শক মন্ডলী, ইতিমধ্যে কিন্তু আমরা স্বামীর কাছ থেকে সবকিছু জানতে পারলাম। এখন আমরা পুত্রবধূর কাছ থেকে জানবো সে কেন ছেলে থেকে মেয়ে সেজেছে। চলুন। তো ভাইয়া আপু, আপনি কেন ছেলে থেকে মেয়ে সাজেন, আমাদের যদি একটু বলতেন। আমি আসলে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পড়ছিলাম, তো এজন্য। তো দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা জানতে পারলাম আসলে সে ছেলে থেকে কেন মেয়ে সাজছে। তো সবই হচ্ছে শরীফের গল্পের প্রভাব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।